যে আমাদের মধ্যে এই নিয়ামত থাকার পরে আমাদের এই অবস্থা কেন হচ্ছে? আজকে দেখা যায় সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানিতে আমরা। কথা ঠিক কি না? কথা বলেন, কথা ঠিক কি না? তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের প্রথম নির্দেশনাকে আমরা অস্বীকার করেছি। কোরআন নাজিল হইতে গিয়ে আল্লাহ প্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, হালালের কথা বলেন নাই, হারামের কথা বলেন নাই। আল্লাহ পাক দেখলেন এই পৃথিবীর মানুষের এই যে অবস্থা, এই অবস্থা থেকে তাদের যদি পরিবর্তন আনতে হয়, প্রথম যে হাতিয়ার তাদের হাতের মধ্যে তুলে দিতে হবে, সেই হাতিয়ার কি? আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন, আর প্রথম আয়াত আল্লাহ নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলো আল্লাহু আকবার। প্রথম আল্লাহর কালামের নাজিল হলো ইকরা। কোন শব্দ? যার বাংলা অর্থ হলো পড়ো। কি করো? পড়ো। কি করো? আওয়াজ হবে কি করো? পড়ো। আল্লাহ দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বললেন, এ মানুষ, পরিবর্তন যদি আনতে হয়, চরিত্র যদি বদলাইতে হয়, আল্লাহর নাফরমানি যদি দূরীভূত করতে হয়, এক নম্বরে তোমাদের যে কাজ করতে হবে সেই কাজ কোনটা? পড়ো। কোনটা? পড়ো। পড়া দুই প্রকার। কয় প্রকার? কথা বলবেন, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দুনিয়ার পড়া, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হয়। দুনিয়ায় চলতে গিয়ে একজন মানুষের বর্তমান পৃথিবীতে এই দুনিয়ার যে জ্ঞান আছে অর্জন করার প্রয়োজন আছে কি না? কথা বলেন, আছে। কিন্তু আমাদের সমাজের মানুষের আজকে অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? মাঝে দেখি একটা সমীক্ষা রিপোর্ট, হিন্দু সমাজের মধ্যে তারা দুই শ্রেণী মানুষ আছে, দুই কোয়ালিটি। একটা হলো উচ্চবর্ণ আর একটা নিম্নবর্ণ। উচ্চ জাত, নিম্ন জাত। নিম্ন শ্রেণী যারা, যাদেরকে তারা বলে SC ST, এদের শিক্ষাগত হার সামনে আনা হয়েছে। আনার পরে দেখি ওই যে তাদের সমাজের নিম্ন শ্রেণী যারা, এদের শিক্ষার হার যে পার্সেন্টেজ এর চাইতে কম যাদের ধর্মগ্রন্থের প্রথম নির্দেশ পড়ো, মুসলমানদের। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? এবার অনুমান করুন, জেনারেল এডুকেশনের দিক দিয়ে যদি একটা জাতির শিক্ষার হার এই অবস্থা হয়, তাহলে এই জাতির মধ্যে সামাজিক পরিবেশে আল্লাহর নাফরমানি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলবেন, স্বাভাবিক না অস্বাভাবিক? এই জাতির উন্নতি পরিবর্তন সম্ভব আছে? আছে? নাই। পরিবর্তন যদি আনতে হয়, এক নম্বরে দুনিয়ার যে জ্ঞান অর্জন করার দরকার আছে নি না? না? কথা বলেন, আছে নি না? কতটুক? মেট্রিক? জি, আজকালকে যুগের মেট্রিকের কোনো দাম আছে? আছে? হায়ার সেকেন্ডারি কোনো মূল্য আছে? নাই। হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের দিক দিয়ে আমার এই জাতির যাওয়ার দরকার আছে নি না? কথা বলেন, আছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে হায়ার এডুকেশনের দিক দিয়ে আমরা অনেক পিছনে। অনেক সময় আমার দুঃখ লাগে, মরহুম আমার এই বরাক উপত্যকার রূপকার মঈনুল হক চৌধুরী, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার চিন্তাধারা ছিল দূরদর্শী চিন্তাধারা। তিনি বুঝতে পেরেছিলেন একটা সময় আসবে পৃথিবীতে, তখন চলবে জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? সেই প্রতিযোগিতায় যদি আমার এই জাতি টিকে থাকতে না পারে, তাহলে এই জাতির উন্নতি সম্ভব নয়। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সমাজের, আমার জাতির মানুষ বেশিরভাগ শ্রমজীবী, মধ্যবিত্ত, ছোট ছোট ব্যবসায়ী। তখন অন্যান্য সমাজের মানুষের ছেলেমেয়েরা অক্সফোর্ড, আমেরিকা, ইউরোপ বিভিন্ন দেশে পাড়ি দিবে, বহির্রাজ্যের বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতে যাবে, গিয়ে পড়বে। কিন্তু আমার সমাজের মানুষের ছেলেমেয়েরা যাওয়া সম্ভব হবে না, আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে। তখন তিনি বরাকের রূপকার, বরাকের জমিনে প্রতিষ্ঠিত করলেন মেডিকেল কলেজ। সুবহানাল্লাহ বললেন না? ইঞ্জিনিয়ারিং কলেজ, বলেন সুবহানাল্লাহ। পলিটেকনিক্যাল কলেজ, বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন এরা বহির্বিশ্বে, বহির্রাজ্যে যাওয়া সম্ভব নয়, প্রতিষ্ঠিত করে যদি রাখা যায় সেই প্রতিযোগিতার যুগে আমার সমাজের, আমার জাতির মানুষেরা এসে পড়বে। কিন্তু দুঃখ লাগে, আফসোস হয়, আজকে সেই শিক্ষাঙ্গনগুলিতে যে পরিমাণ জনসংখ্যার দিক দিয়ে আমরা যে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজে আমার সমাজের ছেলেমেয়েরা নাই। কথা ঠিক কিনা? তার কারণ তার
এক নম্বরের কারণ হলো এইসব শিক্ষাঙ্গনে অ্যাডমিশন নিতে হলে যে কোয়ালিটি লাগে, যে মার্ক লাগে, যে ডিভিশন লাগে তা আমাদের মধ্যে নাই। পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। 2 নম্বরে হলো আরেকটা জ্ঞান। একজন মানুষ দুনিয়ার জ্ঞানে জেনারেল এডুকেশনে যদি MA পাস করে, BA পাস করে, MPhil করে, PhD করে, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর কালাম কোরআনের জ্ঞান না দেওয়া হয়, আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান যদি তার ভিতরে না ঢুকে, জেনে রাখবেন সেই ব্যক্তি পরিপূর্ণ জ্ঞানী হওয়া সম্ভব নয়। এর জন্য অন্য ধর্মের মানুষ যারা, তাদের জন্য একটা জ্ঞান হইলে চলে, কারণ তাদের পরকালের চিন্তা নাই, হালালের চিন্তা নাই, হারামের চিন্তা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ধর্মীয় সমস্ত কাজ তারা সমঝাইয়া দিয়েছে। এক শ্রেণী তাদের মধ্যে আছে যাদের নাম সন্ন্যাসী, ঠাকুর, পণ্ডিত। কথা ঠিক কিনা? মুসলমানদের কিন্তু এমন নিয়ম নয়। তুমি যদি মুসলমান হতে হয়, প্রকৃত ইমানদার যদি হইতে হয়, মুমিন হতে হয়, তোমার জন্য আর একটা জ্ঞানের প্রয়োজন, যে জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এই দেশে কোরআনের জ্ঞান স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই। আছে শুধু একটা সিস্টেম, যার নাম হলো সাবাহি মক্তব। কোন মক্তব? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থাগুলি আজকে চলতেছে। 100 বছর আগে যেই ধারাবাহিকতায় ছিল, এখনো বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চলতেছে। শিক্ষক 1 জন, কয়জন? ছাত্র 200। আলহামদুলিল্লাহ। জি না নাউজুবিল্লাহ? কোনোটা নাই। জি, শিক্ষক 2 জন, ছাত্র 200। নাউজুবিল্লাহ বললেন না? ক্লাস শুরু হয় কোন সময়? 7টায়। কয়টায়? 7টায়। শেষ হয় 8টায়। 1 ঘন্টা। কয় ঘন্টা? ইনসাফের সেই জবাব দেন, এই 1 ঘন্টার ভিতরে 2 জন শিক্ষক 200 ছাত্রের সবক দেওয়া, পাঠ দেওয়া এবং নেওয়া সম্ভব আছে? এখন প্রশ্ন আসতে পারে, আরেকটা প্রশ্ন আসতে পারে, 7টায় কেন ক্লাস শুরু হয়? ইমাম সাহেবের দোষ। জি, আসলে গোড়ায় গলত। কোন জায়গায়? গোড়ায় গলত। যে ঘর থেকে এই বাচ্চাটা আসতেছে, তার মা এবং বাপ পাক্কা বেনমাজি। কি নমাজি? কোন নমাজি? কথা বলেন, কোন নমাজি? বেনমাজি। মা যদি শিক্ষিত, মা যদি দিনদার হতো, ইমানদার হতো, বাবা যদি দিনদার ইমানদার হতো, নামাজি হতো, তাহলে এই মায়ের ঘুম ছেড়ে দিত, বাবার ঘুম ছাড়ত। যখন তার কানে গিয়ে আওয়াজ পৌঁছিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা ঠিক কি না? কিন্তু তার ঘুম ছাড়ে না। ঘুম ছাড়লো 7টায়, বাচ্চার ঘুম ছাড়লো 7টায়। এবার মক্তবের মধ্যে আসলো, পড়লো 1 ঘন্টা। এরপরে আবার এই মা বেনমাজি, বাপ বেনমাজি। মা যদি নমাজি হতো, বাপ যদি নমাজি হয়ে যায়, ফজরের নামাজ পড়ে বাপ ঘরের মধ্যে যখন যাবে, যাওয়ার পরে ছেলেকে ডাক দিবে, ও আমার ছেলে কিনারায় আসো, মক্তবে যাওয়ার আগে আমার পাশে বসো। তখন এই মা বাপ যদি বাচ্চাটাকে নিয়ে বসতো আধা ঘন্টা, কত সময়? আধা ঘন্টা। মা যদি নামাজি হতো, বাপ যদি নামাজি হতো, তাহলে মা মাগরিবের নামাজ পড়ে যখন মুসল্লায় বসতো, বাচ্চাটাকে যদি ডাক দিত, কিনারায় আসো, আসার পরে যদি আধা ঘন্টা এই মা বাচ্চাটাকে নিয়ে বসতো আর মক্তবের পাঠ দিত, এরপরে যদি স্কুলের বই বাহির করত, সকাল বিকাল আধা ঘন্টা মিলাই 1 ঘন্টা, মক্তবে 1 ঘন্টা, এই কোর্সটা যদি চালু করতে পারতো ইমানদার মুমিন মা বাপ হয়ে নামাজি হয়ে, তাহলে কমপক্ষে এই ছেলে মেয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শিখত না? কথা বলেন, শিখত। তো আজকে দেখা যায় আমাদের সমাজের ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা বয়স 9 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর হয়ে গেছে, মক্তবের শিক্ষা বাদ দিছে, চলে গেছে স্কুলের পড়ার চাপ এসেছে, বার্ডেন, বিভিন্ন ব্যস্ততায় চলে গেছে, নামাজ পর্যন্ত শিখছে না, কোরআন তিলাওয়াত শিখা তো দূরের কথা। কথা ঠিক কি না? ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আজকে আফসোস হয়, আল্লাহ আমাকে দিলেন 4টা ছেলে। কথা বলেন, কয়টা? কাউকে দিলেন 3টা ছেলে, কিন্তু দুর্ভাগ্য আমার যখন ইন্তেকাল হয়, গোসল দেওয়ার জন্য মসজিদের ইমাম খুঁজাইতে হয়। আসেনি না? কথা বলেন, আসেনি না? দুর্ভাগ্য আমার,
সারা জীবন এই আওলাদের পিছনে কাটাইয়া গেলাম, এই আওলাদের পিছনে বিয়ে করে গেলাম, লক্ষ লক্ষ টাকা রোজগার করলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, এই ছেলেমেয়ের জন্য দিয়ে গেলাম। কিন্তু আমার জীবনের শেষ সময়টা যখন হাজির হলো, সাকরাতুল মউত, আজরাইল সামনে এসে হাজির হয়ে গেছে। এবার ছেলে দৌড়ায়, হাফিজ সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, খুঁজাইয়া আনো, আমার আব্বার কিনারায় বসে আপনি একটু তিলাওয়াত করেন। দুর্ভাগা আপনি, দুর্ভাগা, কপাল পোড়া আমি, তিনটা ছেলে আমার। সেই সময় আমার একটা ছেলে আমার কিনারায় বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলছেন, মুমূর্ষু রোগীর পাশে যদি কোনো মানুষ বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আর সেই ব্যক্তির পানির মধ্যে ফুঁক দিয়ে তার মুখের মধ্যে যদি দেওয়া হয়, আল্লাহ সূরা ইয়াসিনের বরকতে সেই মানুষটাকে সাকরাতুল মউতের ঘাট থেকে নাজাত দিয়ে দে। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার নাই। আমি এটা বলছি না যে আপনার ছেলেটাকে হাফিজ সাহেব বানাইয়া দিন, মৌলানা সাহেব বানাইয়া দিন, এটা বলছি না। অনেকে তো ভয় পায়, অনেকে ভয় পায় যে যদি হাফিজ বানাইয়া দেই, মৌলানা সাহেব বানাইয়া দিন, না খাইয়া